হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপিটা হচ্ছে ডাটা চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ডাটা চিংড়ি মাছ রান্না করার জন্য ডাটা কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিলাম এখানে, আর চিংড়ি মাছগুলো কিন্তু কেটে বেছে ধুয়ে নিলাম। এখানে আছে জিরা বাটা, আর হচ্ছে লাগবে রসুন বাটা, হলুদ, লবণ, কাঁচামরিচ, এই হচ্ছে মশলা। চিংড়ি মাছ নিয়ে নিলাম ধুয়ে। বন্ধুরা, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। তো ছোট্ট একটা ভিডিও, এর জন্য খুব বেশি কাটছাট করি নাই, তোমরা একটু দেখে নিও। আমার আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। আরও কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে ধৈর্য ধরে বাদামি করে ভেজে নেব। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেঁয়াজটা লালচে বাদামি হয়ে যাবে। আর পেঁয়াজটা একটু ভেজে নিলে কিন্তু ভালো হয়, তরকারির কালারটাও যেমন ভালো হয়। পেঁয়াজটা উপরে যে মানে শক্ত হয়ে থাকে অনেক সময় পেঁয়াজ ভালো ভাজা না হলে। এই যে দেখো, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে কতটুকু অল্প একটু হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন একটু জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটাটা সামান্য একটু লাগবে, বাটিতে অল্প একটু রসুন বাটা ছিল, সেইটুকুতেই কিন্তু হয়ে যাবে। এই ডাটা চিংড়ি মাছের তরকারিতে কিন্তু খুব বেশি রসুন দেওয়া যায় না, দিলে কিন্তু খেতে ভালো লাগে না, একটা ঝাঁঝালো গন্ধ হয়ে যায়। তাই সব তরকারিতে কিন্তু রসুন বেশি দেওয়া যায় না। এখন হচ্ছে মাছটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তো আমি কি করব, যে বাটিতে রসুন বাটা আছে ওই বাটিটা ধুয়ে পানিসহ দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েক টুকরো। তো রসুন বাটা এই যে পানিতে দিয়ে তারপরে দিয়ে দিলাম, অল্প একটু ছিল তার জন্য বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ দেখতে পাচ্ছ কতটুকু দিলাম, খুব বেশি ঝাল হলেও কিন্তু ডাটার তরকারি ভালো লাগে না। মশলা কষানো হয়ে গেল, এখন কেটে রাখা ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কষাতে হবে। আর চিংড়ি মাছ কিন্তু তেলের উপরে খুব বেশি সময় কষানো যায় না, কিন্তু এই ডাটার সঙ্গে কিন্তু কষানো যাবে, কারণ ডাটার ভিতরে পানি আছে। চিংড়ি মাছ যদি তেলের উপরে বেশি ভাজা হয়ে যায়, সেই চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। এখন আমি আরও কিছু ডাটা আছে সেগুলোও দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে। তো এই ডাটাগুলো কিন্তু আমার কেনা ডাটা ছিল না, আমাদের এক ভাই ক্ষেত করে, সেখান থেকে নিয়ে আসছিল ডাটাগুলো। খেতে কিন্তু দুর্দান্ত মজার এই ডাটা। আর এই ডাটা কিন্তু ডাটা নরম থাকলে একরকম স্বাদ লাগে, আবার শক্ত হয়ে গেলে সেটাও কিন্তু আর এক রকম স্বাদ লাগে। তো আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এই নরম ডাটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিংড়ি মাছ ডাটা দিয়ে পছন্দ করে। চিংড়ি মাছ কিন্তু শিং মাছ, রুই মাছ, এসব মাছ দিয়েও কিন্তু খুবই ভালো লাগে। আর এই চিংড়ি মাছ ডাটার ভিতরে যদি কাঁঠালের বিচি দেওয়া যায় তাহলে কিন্তু মুখ ফেরানো যায় না এই রান্নাটা থেকে। তখন কিন্তু আমি যখন এই রান্নাটা করছিলাম তখন কিন্তু কাঁঠাল ওঠে নাই, তার জন্য আমি কাঁঠালের বিচি কিন্তু এখানে দেই নাই। বন্ধুরা দেখো, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখো, ডাঁটার তরকারি থেকে অনেকটা পানি বেরিয়েছে। তো এই পানিটা কিন্তু কষাতে কষাতে একেবারে শুকিয়ে নিব। তারপর এখানে আমি যখন পানিটা শুকিয়ে যাবে তখনই হচ্ছে ঝোলের পানি দেব। আর আবারও কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর এসে দেখো আবারও ঢাকনাটা তুলে নিলাম। যে ঝোলের পানিটা বেরিয়েছিল ঢাকা দেওয়ার পরে, সেই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা লোভনীয় কালার কিন্তু চলে আসছে। তো এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দেব।
বন্ধুরা ঝোলের পানিটা কিন্তু আমি গরম করে দেব। আমি কিন্তু প্রায় ক্ষেত্রে রান্না করার সময় ঝোল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিই ব্যবহার করি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এইসব তরকারি কিন্তু একটু ঝোল ঝোল রেখে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে, তাই আমি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। আর দেখো ঝোলটা দেওয়া হয়ে গেল, আরও কিছুটা কিন্তু ঝোল এখানে লাগবে। আমি ডাঁটাটা যখন নামাবো তখন কিন্তু এই রকম এতটুকু ঝোল রেখে নামাতে হবে। আর এতটুকু ঝোল যদি আমি দেই তাহলে কিন্তু হবে না, কারণ ঝোলটা তো ডাঁটা সিদ্ধ হতে হতে কিছুটা হলেও টেনে যাবে। তো এই যে দেখো আমি এখন ঝোলটা আরেকটু দিয়ে দিলাম। আর বন্ধুরা যখন আমি তরকারিটা রান্না বসিয়েছিলাম তখন কিন্তু আমি ঝালের পরিমাণটা একদমই কম দিছিলাম। এখন আবারও কয়েকটা কাঁচামরিচ কেটে আমি এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে লবণটা চেখে দেখব যে ঠিকঠাক হলো কি না। যদি লবণ লাগে আরও কিছুটা লবণ আমি এখানে দিয়ে দেব। তো এই সব তরকারি রান্না করতে গেলে পানসা হলে কিন্তু ভালো লাগবে না, সামান্য একটু লবণ এখানে আমার লাগবে। আমি কিন্তু লবণ আরও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি তরকারিটা আবারও ঢাকা দিয়ে দেব। আর দেখতে পাচ্ছ তরকারির কালারটা জাস্ট অসাধারণ লাগছে, খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও সুস্বাদু হয়েছিল সেই রকম। বন্ধুরা এই যে ডাঁটা চিংড়ি মাছের তরকারিতে এখানে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়, স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এই ডাঁটাটা খুব বেশি মিষ্টি ছিল না, একটু পানসা পানসা ধরনের ছিল, তাই আমি সামান্য একটু চিনি এখানে দিয়ে দেব। তো চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই ডাঁটা চিংড়ি মাছের রেসিপিটা, তোমাদের কাছে অবশ্যই কিন্তু ভালো লাগবে। এই যে দেখো আমি সামান্য একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখো আমি চিনি দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও কিন্তু ঝোলটা একটু চেখে দেখব। বন্ধুরা অপূর্ব স্বাদের ডাঁটা চিংড়ি মাছ তোমরাও একবার ট্রাই করে দেখো। অবশ্যই সবাই এই রান্নাটা করতে পারো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। আর দেখো আমার ডাঁটা চিংড়ি মাছের আজকের এই রেসিপিটা একেবারে রেডি। আবারও কিন্তু একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। তো দেখো ঝোলটা কেমন পরিমাণে আছে। তো খুব বেশি ঝোল কিন্তু নেই। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি একটা সার্ভিং প্লেটে ডাঁটা চিংড়ি মাছের তরকারিটা তুলে নেব, তার জন্য একটা ডিশ কিন্তু রেডি। এখন আমি তুলে নেব। বন্ধুরা আমার আজকের দুপুরের রান্নাতে কি ছিল: পুঁইশাক চিংড়ি মাছ, পটল ভাজি আর ডাঁটা চিংড়ি মাছের এই রান্নাটা তো ছিলই। এই যে দেখো পটল ভাজি, তারপরে ডাঁটা চিংড়ি মাছ। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুল করো না, কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।